হাঁটু ব্যথা হলে বা হাঁটু ব্যথা রুগীরা যে ভুলটা করে, তারা ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়ে, নিচে বসা বন্ধ করে দেয়, সিঁড়ি বা বন্ধ করে দেয়, বা ডাক্তারের পরামর্শে বা পরামর্শবিহীন নিজের মতো করে চলাফেরা বন্ধ করে দেয়, উঠবস বন্ধ করে দেয়, সিঁড়ি বা বন্ধ এবং চেয়ারে বসে নামাজ পড়ে। এটা করা উচিত কি উচিত না? অবশ্যই অনুচিত। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, ব্যথা হলে অবশ্যই আপনাকে চিকিৎসা করতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধানে। সেটা ঔষধ হোক, ফিজিওথেরাপি হোক, এক্সারসাইজ হোক, ইলেকট্রোথেরাপি হোক, পিআরপি থেরাপি হোক, স্টেম সেল থেরাপি হোক, বা হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশন হোক, বা সার্জারি হোক, চিকিৎসা করতে হবে। পাশাপাশি আপনাকে স্বাভাবিক জীবনযাপন করতে হবে। চিকিৎসাকালীন সময় আমরা চিকিৎসকরা কিছু দিনের জন্য হয়তো বলে থাকি চেয়ারে বসে নামাজ পড়বেন। সেটা করতে পারেন 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, এর বেশি নয়। এর মধ্যে চিকিৎসা শেষ করে রোগী আবার স্বাভাবিক জীবনযাপন করবে। আর যদি সেটা না করে, যে সমস্যাটা হতে পারে, এই হাঁটু ব্যথাটা পার্মানেন্ট হয়ে যাবে, জোড়াটা ডিফর্মড হয়ে যাবে এবং মাসেলগুলো ওয়েস্ট হয়ে যাবে, লিগামেন্টগুলা টাইট হয়ে যাবে, সাইনবাল ফ্লুইড প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, রোগী আস্তে আস্তে পঙ্গুত্ব বরণ করবে। এই ব্যাপারে আপনারা সাবধান, স্বাভাবিক জীবনযাপন করবেন, চেয়ার বাদ দিয়ে উঠবস করে আস্তে ধীরে নামাজ পড়বেন, স্লোলি নামাজ পড়বেন, শুধু জায়নামাজটা একটু সফট এবং মোটা ব্যবহার করবেন।